হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা সানডের ভিডিও, এডিট করতে করতে লেট হয়ে গেল, ভিডিওটা আর পোস্ট হয়নি। তো আমরা সানডেতে গিয়েছিলাম ভাইকালা স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা রানীবাগ জিজাবাই জুতে। তো এই আমরা সোনু হওয়ার আগে, মানে আমার মেয়ে হওয়ার আগে 7 বছর আগে গিয়েছিলাম আমরা এই জুতে। আমি আর সোনুর পাপা গিয়েছিলাম। তো তারপর মেয়েকে নিয়েও যাওয়া হয় না, এই আসা হয় কিন্তু যাওয়াই হয় না। তারপর এবার দুজনকেই নিয়ে গেলাম জুতে। তো আগে ছিল অন্যরকম, এখন খুব ডেভেলপ করেছে, খুব সুন্দর। আগে ছিল 10 টাকা টিকিট, এখন ফ্যামিলি প্যাকেজ 100 টাকা। তো আমরা গিয়েছিলাম। তো এখানে নতুন এনেছে হচ্ছে পেঙ্গুইন আনার জন্যে টিকিটটার দাম এত বেড়ে গেছে। এই ভালুক, টাইগার এসব আগেও ছিল, শুধু পেঙ্গুইনটা ছিল না। তো আমার মেয়ে তো দেখে খুব খুশি, আর পুচকুটা তো এত কিছু বোঝে না, তাই কোনো কিছু দেখে ওর লাভ নেই। শুধু খুশি হয়েছিল মাংকি দেখে আর টাইগার দেখে, কারণ মাংকিকে মাংকি বলবে, টাইগারকে বাঘ বাঘ বলতে থাকে, খুব খুশি। তো দেখো এই যে মাংকি দেখা যাচ্ছে এখানে। আমার পুচকু দেখে খুব চিল্লাচ্ছিল, আরেকটা ভিডিও আছে, ওটা আমি পোস্ট করব। তারপর আমরা চলে গেলাম হরিণের ওখানটায়। এই যে হরিণ দেখছে, বিশাল বড় এরিয়া, মানে কোন দিক থেকে কোন দিকে যাব বোঝাই যায় না। মানে আর তারপরে ঘুরে এত মানে হাঁটা হয়েছে, আমার জুতো ছিঁড়ে গিয়েছিল। সেই 2 ঘন্টা আমি এই রোদের মধ্যে খালি পায়ে হেঁটেছি। এই দেখো হরিণ। তারপর আমি আবার বলছিলাম আমরা এতটাই লেট করে এসেছি, আর 6টার সময় বন্ধ হয়ে যাবে, তারপর পেঙ্গুইন দেখতে হবে, চলো ফটাফট দেখে নিই, দেখে বেরিয়ে যাই। পুচকু এতক্ষণ থাকবে না, কান্নাকাটি করবে। তো তারপর পেঙ্গুইনের ওখানে যাওয়ার সময় এই যে মোটুর সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো আমার ছেলে হচ্ছে মোটু পাতলু কার্টুন দেখে, তো মোটুকে দেখে ও খুব খুশি হয়ে গেছে। আর মেয়েও দেখে, কিন্তু মেয়ের থেকে এক্সাইটেড বেশি হচ্ছে আমার ছেলে। ও দেখছে যে এটাকে তো আমি টিভিতে দেখি, আমি এখন সেটাকে দেখতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি। ছোটো কিনা তো বোঝে না যেটা পুতুল নাকি সত্যিকারের মোটু। তারপর দেখো আমার মেয়েকে বলছি যে বাবা নিয়ে আসো ভাইকে। ওকে টেনে নিয়ে আসছে যে ভাই চলো চলো, আর দেখতে হবে না, লেট হয়ে যাচ্ছে, চলো, পাপা বকা দিবে, অনেকটা টাইম এদিকে নষ্ট হয়ে যাচ্ছে। যা দেখলাম সব ছোট ছোট বাচ্চারা এই মোটুকে দেখেই খুব খুশি হয়েছে। 7 বছর আগে এই মোটুও ছিল না, একটা অন্যরকম ছিল। আমার ফেসবুক প্রোফাইলে অনেক অনেক পুরনো ছবিতে আছে হরিণের ছবি আমাদের সঙ্গে, বাকি আর কিছুই নেই। ভিডিওগুলো পোস্ট করেছিলাম, এখনো খুঁজেও পাচ্ছি না। তারপর দেখো যে ওকে টেনে নিয়ে আসছে। তো আমি যা দেখছি যে মানে প্রথম বাচ্চা যাদের মেয়ে সন্তান হয়, মানে তাদের একদিকে লাকি হওয়া উচিত যে মানে দ্বিতীয় সন্তানকে তার মায়ের পরে ভালোবাসার জন্য কিন্তু দিদি থাকে। আমি যা দেখি আমার থেকেও মানে এত ভালোবাসে ওর ভাইকে, যা মানে বলার বাইরে। আমি কোনোভাবে প্রকাশ করতে পারবো না যে ভাইকে ও কতটা ভালোবাসে। একটা কোনো কিছু খেতে থাকলেও নিজে না খেয়েও তার ভাইকে খাওয়ায়। তো এ দেখো এখানে কুমির দেখবে। তারপর ওই পাশ দিয়ে কুমিরের হচ্ছে গেট বন্ধ ছিল, কুমির আমরা দেখতে পারিনি, মানে এরা দেখতে পারেনি কুমিরকে। তারপরে যে আমার মহারাজ উনি লেস খাচ্ছে। তো আমরা যেখানেই যাই ওর জন্য বেশি করে চিপস নিয়ে যাই, কারণ ও চিপস ছাড়া আর কিছুই খায় না। তারপর পেঙ্গুইনের জন্য এই যে লাইন ধরেছি, আধ ঘন্টা লাইন দিয়ে তারপর ফাইনালি পৌঁছে গেলাম পেঙ্গুইনের কাছে। আমার মেয়ের তো মানে এসব দেখে ও বলছে যে পাপা আবার নিয়ে আসবে, আমাকে আবার নিয়ে আসতে হবে। তারপরে দেখো আমরা পেঙ্গুইন দেখছি, কত সুন্দর, মানে ওকে আইসের মধ্যে রেখেছে,
আর এই পুরো রুমটাই এসি, এসবের জন্যেই মনে হচ্ছে টিকিটটাও বাড়িয়ে দিয়েছে 100 টাকা। এই দেখো পেঙ্গুইনগুলো কত সুন্দর। আর বরফের দেশে যেতে হলো না, এখানেই দেখে নিলাম পেঙ্গুইন। তারপর আমরা চলে গেলাম হিপ্পোকে দেখতে। এই যে দেখছে আমার মেয়ে আর ওর পাপা ভিডিওটা বানাচ্ছিল, আমি দেখিনি, আমি অন্য সাইডে ছিলাম, কারণ আমার ছেলে এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল না, ওর ভালো লাগছিল না এসব, ওর শুধু মাংকি পছন্দ, বাঘ পছন্দ। তো আমি আরেকটা ভিডিওটা পোস্ট করব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। বাই বাই।